আপনার ফেসবুক আইডিতে আপনি চাইলে সম্পূর্ণ ফ্রিতে পেতে পারেন ব্লু ব্যাস ভেরিফিকেশন টিক মার্ক। আর এর জন্য আপনাদের কোনো প্রকার টাকা পয়সার প্রয়োজন নেই, যেহেতু ফ্রিতে। সো এটা সবাই পাবেও না, তার জন্য অবশ্যই কিছু ক্রাইটেরিয়া রয়েছে। আপনি যদি ফ্রিতে আপনার ফেসবুক আইডিতে ব্লু ব্যাস ভেরিফিকেশন টিক মার্ক পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে 18 বছরের উপরে হতে হবে, আপনার এনআইডি কার্ড থাকতে হবে এবং সোশ্যাল মিডিয়ায় পপুলারিটি অর্জন করতে হবে। কিভাবে ফ্রিতে ব্লু ব্যাস ভেরিফিকেশন পাওয়ার জন্য আবেদন করবেন, চলুন আজকে ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই। যেহেতু এটা সম্পূর্ণ ফ্রিতে, চাইলে আপনিও আবেদন করতে পারেন। যদি পেয়ে যান তাহলে তো ভাগ্যটা অবশ্যই ভালো। সো লেটস স্টার্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য ভিডিও এইচডি ব্রিসেলেন। আজকে ভিডিওর টপিক হচ্ছে আপনার ফেসবুক আইডিতে কিভাবে সম্পূর্ণ ফ্রিতে ব্লু ব্যাস ভেরিফিকেশন টিক মার্ক নেবেন। তার জন্য আমি সরাসরি আমার ফোন থেকে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আমরা যদি আমাদের প্রোফাইলে চলে যাই, প্রোফাইলে যাওয়ার পর আমরা এমন একটি পেজ পেয়ে যাবো। এখান থেকে জাস্ট আমরা যদি থ্রি ডট লাইনে প্রেস করি, এরপর দেখুন এখানে আমাদের মেটা ভেরিফাইড নামে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করে দিব। এরপর আমরা নিচে দেখুন আনলক বেনিফিট রয়েছে, জাস্ট এখানে প্রেস করব। এরপর এখানে আমাদের প্রতিটা প্রোফাইল শো করতেছে, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুটো অ্যাকাউন্টে কিন্তু এখানে শো করতেছে। এখান থেকে জাস্ট আমি স্কিপে প্রেস করে দিচ্ছি। এরপর জাস্ট এখান থেকে আমরা কন্টিনিউতে প্রেস করে দিব। এরপর দেখুন আমাদের সামনে এমন একটি পেজ চলে আসছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই আইডিতে ভেরিফাই করার জন্য 960 টাকা প্রতি মাসে পে করতে হবে। বাট আমরা চাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে ভেরিফাইড ব্যাচ নিতে। তার জন্য আমরা কি করবো, জাস্ট এখান থেকে ব্যাক করে চলে আসবো। যদি কোনো প্ল্যাটফর্মে আপনার পপুলারিটি না থাকে, তাহলে এখান থেকে 960 টাকা পে করে আপনি ইজিলি ভেরিফাইড ব্যাচ নিতে পারেন। কিন্তু আমরা চাচ্ছি সম্পূর্ণ ফ্রিতে নিতে। তার জন্য জাস্ট এখান থেকে ব্যাক করে চলে যাবো। ব্যাক করে আসার পর আমরা জাস্ট আমাদের প্রোফাইলটা দেখতে পাচ্ছি। এরপর ব্যাক করে চলে এসে উপরে দেখুন থ্রি ডট লাইন রয়েছে, জাস্ট আমরা আমাদের এই থ্রি ডট লাইনে প্রেস করে দিব। থ্রি ডট লাইনে প্রেস করে দেওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে চলে যাবো। নিচে যাওয়ার পর দেখুন একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আমাদের এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট। জাস্ট আমরা হেল্প অ্যান্ড সাপোর্টে প্রেস করব। এরপর দেখুন এখানে আমাদের হেল্প সেন্টার রয়েছে, জাস্ট আমরা হেল্প সেন্টারে প্রেস করে দিব। এরপর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। আমরা চাইলে এখানে খুঁজে বের করতে পারি, বাট আমাদের সময় স্বল্পতার জন্য আমরা এখানে সার্চ বারে চলে যাব। সার্চ বারে গিয়ে আমরা সার্চ দিব। জাস্ট আমরা ব্লু ব্যাচ ভেরিফিকেশন অপশন পেয়ে যাচ্ছি, জাস্ট এখানে ক্লিক করব। ব্লু ব্যাচ ভেরিফিকেশন লিখে সার্চ দেওয়ার পর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। সেম আপনাদের এমন একটি পেজ চলে আসবে। এখান থেকে দেখুন আমরা প্রথমে একটি অপশন পেয়ে যাচ্ছি, রিকোয়েস্ট এ ভেরিফাইড ব্যাচ অন ফেসবুক। জাস্ট আমাদের এখানে প্রেস করতে হবে, যেহেতু আমরা সম্পূর্ণ ফ্রিতে ভেরিফিকেশন ব্যাচ পেতে যাচ্ছি। আমরা জাস্ট এই অপশনে প্রেস করে দিব। এই পেজে আসার পর আমরা একটু স্ক্রল করে নিচে চলে যাবো। নিচে যাওয়ার পর দেখুন এখানে লেখা রয়েছে টু ফ্যাক্টর থাকতে হবে। টু ফ্যাক্টর অবশ্যই আপনার আইডিতে চালু রাখতে হবে এবং আপনার প্রোফাইলে বা আপনার পেজে কোনো প্রকার ইস্যু থাকলে চলবে না। যদি আপনার আইডি বা পেজে কোনো প্রকার ইস্যু থাকে, তাহলে সেই ইস্যু কীভাবে রিমুভ করবেন সেই টপিকে অলরেডি এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। আপনার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আপনার সেই আইডি বা পেজ থেকে সহজে ইস্যু রিমুভ করতে পারেন। ওকে আমরা আমাদের মেইন কাজে চলে আসি। এখানে আসার পর আমরা জাস্ট স্ক্রল করে একটু নিচে চলে যাবো। দেখুন ফিল ইন দিস ফর্ম রয়েছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমাদের সামনে একটি ফর্ম চলে আসবে। সেই ফর্মটি আমাদের খুবই কেয়ারফুলভাবে পূরণ করতে হবে এবং সেই ফর্মটা সাবমিট করার পর ফেসবুকের সাপোর্ট টিম আমাদের এটা রিভিউ করে দেখবে। এরপর তারা আমাদের সঠিক এটা সিদ্ধান্ত দিবে যে আমরা আদৌ এখান থেকে ভেরিফাই ব্যাচ পাবো কি পাবো না। ওকে, সো দেখুন এখানে আমাদের একটি ফর্ম চলে আসছে। এখানে দেখুন আমাদের একটা অপশন চলে আসছে যে হোয়াট আর ইউ ভেরিফাইং। আমরা কি ফেসবুক আইডি নাকি পেজ কোনটা ভেরিফাই করতে চাই, এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলটি ভেরিফাই করার জন্য আবেদন করতে যাচ্ছি। সো এখানে প্রোফাইলটা সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন এখানে আমাদের প্রোফাইল লিঙ্ক আছে। সো আমরা এখানে প্রোফাইল লিঙ্কটা দিয়ে দিব। তার জন্য আমি আমার ফেসবুক লাইটে চলে আসি। লাইটে যাওয়ার পর আমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে যাওয়ার পর আমরা এখান থেকে আমাদের প্রোফাইল লিঙ্কটা কপি করে নেব। জাস্ট দেখুন আমাদের থ্রি ডট লাইন রয়েছে, থ্রি ডট লাইনে প্রেস করে দেওয়ার পর নিচে দেখুন আমাদের কপি লিঙ্ক টু প্রোফাইল রয়েছে। এখানে প্রেস করে আমাদের প্রোফাইলের লিঙ্কটা কপি করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন, আপনার যেহেতু এনআইডি কার্ডের প্রয়োজন, এনআইডি কার্ডের সাথে আপনার আইডির নামের মিল আছে কিনা এটা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আপনার আইডির নামের মিল না থাকে, তাহলে কিন্তু ভেরিফাই ব্যাচ পাবেন না এবং আপনার বার্থডে যদি মিল না থাকে এনআইডি কার্ডের সাথে, তাহলে ভেরিফাই পাবেন না। ওকে, জাস্ট আমরা ব্যাক করে চলে আসতেছি। আসার পর আমরা আবার ফেসবুকে চলে যাব। এরপর এখানে দেখুন আমাদের প্রোফাইল লিঙ্কের যে অপশন রয়েছে, জাস্ট এখানে প্রেস করে আমাদের প্রোফাইল লিঙ্কটা পেস্ট করে দিলাম। এরপর দেখুন আমাদের এখানে একটি অপশন রয়েছে, সেটা হচ্ছে ডকুমেন্ট টাইপ। জাস্ট এখানে প্রেস করে আপনি কোনটার মাধ্যমে আপনার ডকুমেন্টটা সিলেক্ট করতে চান বা আপনি কোনটি এখানে সাবমিট করতে চান, ড্রাইভিং লাইসেন্স নাকি পাসপোর্ট নাকি এনআইডি কার্ড। আমি এখান থেকে আমার এনআইডি কার্ডটি দিয়ে দিচ্ছি। এখানে টোটাল 6টি অপশন রয়েছে, 6টি যে কোনো একটি আপনি সিলেক্ট করতে পারেন। ওকে, আমি জাস্ট ন্যাশনাল আইডি কার্ড দিয়ে দিলাম। এরপর দেখুন আমাদের অ্যাড ডকুমেন্টে প্রেস করে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আমাদের সিলেক্ট করতে হবে। আমি জাস্ট দুটি পার্ট সিলেক্ট করে ডানে প্রেস করে দিলাম। আমার এখানে কিন্তু সিলেক্ট করা হয়ে গেছে। জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন টু ফাইল সিলেক্ট হয়েছে। এরপর আমাদের এখানে ক্যাটাগরি আছে, জাস্ট আমরা ক্যাটাগরিতে প্রেস করে দেওয়ার পর আপনি কোন ক্যাটাগরিতে পপুলারিটি অর্জন করেছেন সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে নিউজ রয়েছে, স্পোর্ট রয়েছে, গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স রয়েছে, মিউজিক, ফ্যাশন, এন্টারটেনমেন্ট, অনেকগুলো কিন্তু রয়েছে। এখন আপনার যদি এখানে কোনো ক্যাটাগরি না থাকে, তাহলে আদার্স দিবেন। যেহেতু আমার এখানে ক্যাটাগরি রয়েছে ডিজিটাল ক্রিয়েটর, ব্লগার অ্যান্ড ইনফ্লুয়েন্সার, জাস্ট আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এরপর দেখুন এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে। আপনি কোন কান্ট্রি থেকে আবেদন করতেছেন জাস্ট সেটা সিলেক্ট করে দেবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে, সো বাংলাদেশ সিলেক্ট করে দিলাম।
এরপর দেখুন এখানে আমাদের একটি অপশন চলে আসছে, সেটা হচ্ছে অডিয়েন্স। আমাদের অডিয়েন্স কোথাকার বা কোথায় আমাদের পপুলারিটি রয়েছে সেটা লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি জাস্ট আই এম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর। আই এম বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর লিখে দিচ্ছি। ওকে, বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটর আমি লিখে দিলাম, আপনি আপনারটা এখানে লিখে দিবেন। এরপর দেখুন এখানে আমাদের রয়েছে অলসো নোন অ্যাজ, এটা অপশনাল, আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আপনি যদি এটাও না দেন কোনো সমস্যা নেই, যেহেতু এখানে অপশনাল লেখা রয়েছে। এরপর নিচে আমাদের টোটাল 5টি লিঙ্ক রয়েছে, এখানে 5টি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি সহজে অ্যাড করতে পারেন। যদি না থাকে তাহলে অ্যাড না করলেও চলবে, এখানে অপশনাল কিন্তু লেখা রয়েছে। জাস্ট দেখুন আমার এখানে লিঙ্ক অন রয়েছে, এখানে আমি আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেবো, লিঙ্ক 2তেও আমার আরেকটি ইউটিউব চ্যানেল রয়েছে সেটা লিঙ্ক দেবো। আপনারা হয়তো অনেকে জানেন আমি দুটি চ্যানেলে কাজ করি, এটা হচ্ছে এইচডি ভিডিও, এটা হচ্ছে জাহিদ টেক জোন। সো আমি এখানে দুটি চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। এরপর 3 নাম্বার রয়েছে আমাদের এখানে আমি আমার ফেসবুক যে আইডি রয়েছে জাহিদ টেক জোন সেই আইডিটা দিয়ে দেবো। এরপর 4 নাম্বার দিব আমাদের টিকটক অ্যাকাউন্ট, 5 নাম্বার দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট। সেম ভাবে আপনার যতগুলো অ্যাকাউন্ট রয়েছে প্রত্যেকটা অ্যাকাউন্ট এখানে দিয়ে দিবেন। ওকে, আমি জাস্ট আমার প্রত্যেকটা অ্যাকাউন্টের লিঙ্ক কপি করে নিয়ে আসতেছি। এখানে দেখুন অলরেডি আমার 5টি লিঙ্ক দেওয়া হয়ে গেছে। প্রথমটা হচ্ছে এইচডি ভিডিও আমাদের ইউটিউব চ্যানেল, পরবর্তীতে হয়েছে জাহিদ টেক জোন ইউটিউব চ্যানেল, এরপর 3 নম্বরে আমাদের জাহিদ টেক জোন ফেসবুক পেজ, 4 নাম্বার দিয়েছি আমরা আমাদের এইচডি ভিডিও টেলিগ্রাম চ্যানেল, 5 নম্বরে আমরা দিয়েছি এইচডি ভিডিও টিকটক আইডি। সো 5টি লিঙ্ক দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা নিচে ডান অপশন পেয়ে যাচ্ছি, ডানে প্রেস করে দিব। সো এই 5টি লিঙ্ক দেওয়া হয়ে গেলে নিচে সেন্ড অপশন রয়েছে, সেন্ডে প্রেস করে দিলে হয়ে যাবে। আমরা আবার রিভিউ করে দেখি, আমরা এখানে প্রথমে আমাদের প্রোফাইল সিলেক্ট করে দিয়েছি, প্রোফাইলের লিঙ্ক দিয়েছি। এরপর এখানে আমাদের ন্যাশনাল আইডেন্টি কার্ড আমরা সিলেক্ট করেছি, আমাদের আইডি কার্ড দিয়েছি। এরপর আমরা এখানে ক্যাটাগরি, এরপর আমাদের কান্ট্রি সিলেক্ট করেছি। এরপর এখানে আমাদের অডিয়েন্স কোথাকার সেটা সিলেক্ট করে দিয়েছি। এরপর আমরা নিচে আমাদের 5টি সোশ্যাল মিডিয়ার লিঙ্ক অ্যাড করেছি। এখন জাস্ট নিচে সেন্ড অপশনে প্রেস করে আমাদের কাজ শেষ, জাস্ট আমরা সেন্ডে প্রেস করে দিলাম। ওকে, সেন্ডে প্রেস করার পর আমাদের সামনে এমন পেজ চলে আসবে, আমরা এখন এখান থেকে ব্যাক করে চলে আসতে পারি। এখন কথা হচ্ছে আমরা এখানে জাস্ট আবেদন করলে কি আমাদের আইডি ভেরিফাই হয়ে যাবে? বিষয়টা মোটেও এরকম নয়। আমরা জাস্ট আবেদন করেছি, আমাদের আবেদনটা ফেসবুক টিম রিভিউ করে দেখবে। তারা যদি মনে করে যে আমাদের আবেদনটা যৌক্তিক, তাহলে তারা অবশ্যই ভেরিফাই ব্যাচ দিয়ে দিবে। যদি যৌক্তিক না হয়ে থাকে বা আমাদের পপুলারিটি আসলে না থেকে থাকে, তাহলে তারা আমাদের ব্লু ব্যাচ ভেরিফিকেশন দিবে না। তবে আমরা চাইলে ইজিলি ভেরিফিকেশন ব্যাচ নিতে পারি, তার জন্য আমাদের টাকা দিতে হবে, বাট ফ্রিতে নিতে হলে অবশ্যই পপুলারিটি অর্জন করতে হবে। এখন দেখা যাক ফেসবুক আমাদের কি রিপ্লাই দেয়, যেহেতু এটা সম্পূর্ণ ফ্রিতে। সো আপনারা চাইলে সবাই ট্রাই করে দেখতে পারেন, একবার ট্রাই করলে তো আর দোষ নেই। সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে কেউ ভুলবেন না। আর এই ভিডিওর মাধ্যমে কারা কারা ভেরিফিকেশন পাচ্ছেন তারা অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর পরবর্তীতে কোন টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে নেক্সট আরও পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন, যেন সবাই এই কাজটি করতে পারে। সো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।